দাবি আদায়ের আন্দোলন এখন শুধু আর রাজপথে সীমাবদ্ধ নেই, সরকারি দপ্তরগুলোতেও লেগেছে এর আঁচ। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে গতকাল দিনভর প্রায় অচল ছিল প্রশাসনের কেন্দ্র সচিবালয়। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025কে কালাকানুন উল্লেখ করে তা বাতিলের দাবিতে এই আন্দোলন করছেন সচিবালয় কর্মচারী ঐক্য পরিষদ। তাদের চলা আন্দোলনের মধ্যেই গতকাল রাতে অধ্যাদেশটির গেজেট প্রকাশ করেছে সরকার। এদিকে প্রায় 2 সপ্তাহ ধরে কর্মবিরতির কারণে অচলাবস্থা বিরাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে। গতকাল দিনভর কর্মবিরতি শেষে বিকেলে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়া হয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের অচলাবস্থা এখনও কাটেনি। গতকাল দিনভর বিক্ষোভের মধ্য দিয়ে পার করেছে সচিবালয়। সকাল 9:30 থেকে সচিবালয়ের 6 নম্বর ভবনের সামনে বাদামতলায় শত শত কর্মকর্তা কর্মচারী জড়ো হতে শুরু করেন। 10টা নাগাদ বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারীতে পূর্ণ হয়ে যায় সচিবালয় চত্বর। সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতরে দ্বিতীয় দিনের মতো এই বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এতে কাজে স্থবিরতা দেখা দেয় সচিবালয়ে। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে গতকাল সারাদিন আগারগাঁওয়ের এনবিআর ভবনে কর্মবিরতি চলে। বেশিরভাগ শুল্ক কর কর্মকর্তা কর্মচারী এনবিআরের নিচতলায় প্রধান ফটকের পাশেই সারাদিন অবস্থান করেন। ফলে এনবিআরের কার্যক্রম কার্যত বন্ধ থাকে। শুধু এনবিআর নয়, ঢাকা কাস্টমস হাউস, চট্টগ্রাম বন্দর, বেনাপোল, ভোমরা স্থলবন্দর সহ দেশের অন্যান্য শুল্ক স্টেশনেও গতকাল সারাদিন কর্মবিরতি চলে। দিনভর কর্মবিরতি শেষে বিকেলে সংবাদ সম্মেলন করে সারা দেশের সব দপ্তরে পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি দিয়েছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। নতুন কর্মসূচি ঘোষণার পর সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় 31শে জুলাইয়ের মধ্যে এনবিআর ভাগ করার অধ্যাদেশ সংশোধন করার প্রতিশ্রুতি দেয়। এরপরই ঐক্য পরিষদ তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। তবে অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে নগর ভবনের অচলাবস্থা এখনও কাটেনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান করেছেন তার সমর্থক ও কর্পোরেশনের কর্মচারীরা। 10 দিন ধরে চলা সিটি কর্পোরেশনের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল সকাল 10টার পর থেকে নগর ভবন এলাকায় জড়ো হন কর্মচারী ও সমর্থকরা। শুধু প্রশাসনই নয়, চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে আজ সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। প্রাথমিকের সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। মাসুদ হাসান, বাংলা টিভি।